গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমি আজকে চলে এসেছি সকাল সকাল চা করতে। আর ছেলে তো অনেকটা সকালেই চলে গেছে পড়তে। তো কিছু কাজ করেছি, করার পরে এবার ড্রেস করেছি, জল ঘেটেছি। এবার মনে হচ্ছে একটু চা না খেলে হচ্ছে না, মাথার মধ্যে ঝিমঝিম করছে। সকালবেলা উঠেই জলের কাজ করতে হয়, তো সম্পূর্ণ হয়নি। চা খেয়ে যাবো বাসন মাজতে। কিছু ধোয়াধুয়ি ছিল, মেয়েটা কালকে হিস করেছে, ওগুলো একটু ধোয়াধুয়ি করেছি, উঠোন ফুটন ঝাটপাট দিয়েছি। এখন ট্রাশ করলাম, মুখ ধুলাম, মেয়েটাকে ধোয়ালাম, রেডি করলাম, করে জল তুললাম, তুলে এখন এসেছি একটু চা করে খাবো। মানে ছেলে কখন আসবে অপেক্ষা করতে গেলে আমার মাথাটা ঠিক থাকছে না। তারপরে মেয়ে ওদিকে বসে গেছে বই নিয়ে, এদিকে আমার চা ফুটছে, আর এদিকে কথা বলতে গিয়ে আপনাদের সাথে আমার চা একটু উতলে পড়েও গেছে। তো চাটা নামিয়ে নিই। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, আর এখানে মিঠি সোনা পড়তে বসেছে, তাই তো? এগুলো স্কুলে লিখেছ? হর্ষই লিখতে হবে। তুই তো ভেঙালি, তাড়াতাড়ি পর, বিন্না গুটাবো চা খেয়ে। হ্যাঁ, মেয়েটা শুয়েছিল, বিছানাটা তোলা হয়নি, এক পাশটা তুলে আর চলে গেছি কাজ করতে। কলটা ভেঙে যাবে কিন্তু। তো বন্ধুরা, ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, দেখুন বাজার নিয়ে এসছে। এখানে আমি এই বাজারে গেছিলাম, সেই বাটা মাছটা একটু বড়, 250 গ্রাম 70 টাকা বলছিল। আর এই বাটা মাছটা কত টাকা নিয়ে এসছে জানেন? 40 টাকা নিয়ে এসছে। ছোটো কিন্তু মাছটা, কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছটা, আর হাত দেয় না। আর মেথি শাক এখানে বললো 2 আটি 15 টাকা। কত নিয়ে এসছে আমি জানি না। ধনেপাতা, মেথি শাক, বেগুন, মটরশুঁটি এই নিয়ে এসেছে বাজার। কত সুন্দর বাজার করেছে। কেন তোমাকে মাম কাঁচা কাঁচা খেতে বলেছে? বলো, তুই জানিস না কাঁচা কাঁচা খায় নাকি? রান্না করে খেতে হয়। বলো বলো বলো, বলবে না? দাদাকে বলবে না? কথা হচ্ছিস বেশি বেশি। হাত ছড়া, হাত ছড়া। ধরছে তোমাকে, পচা ছেলে, দুষ্টু ছেলে। এটা পেটা বেরোচ্ছে, পেটা। খেয়ে নে কাঁচা কাঁচা। বলো আমি কি শাকচুন্নি? বলো বলো বলো। অবশ্যই অবশ্যই। বলো আমি কি শাকচুন্নি যে আমি কাঁচা কাঁচা মাম খাবো? না না, মাছগুলো কাটছি, কেটে এবার নুন দিয়ে চটকে ঘষে দেবো, পরিষ্কার হয়ে যাবে। আজ ছাড়াচ্ছি না, কুকুরটা এদিকে আসবে, ও জায়গা পাচ্ছে না। এটা মাছের পেটা, তেল বেরোচ্ছে মাছের। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি কি কি কেটেছি দেখো। সব সবজি কাটা হয়নি। এখানে কচু দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করবো। আদা পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর মাছের ঝোলে দেবো মটরশুঁটি, ধনেপাতা দেবো, বড়িও দেবো। আর এখানে হচ্ছে মেথি শাক ভাজবো। বেগুন কেটেছি, মেথি শাক কাটিনি। আর এই দেখো, এটা হচ্ছে মাছ। এই মাছটাই কাটতে ধুতে আমার সময়টা বেশি লাগলো, বুঝেছ? এখন মেথি শাকটা কেটে নিয়ে আসি, তারপর তাই। আর এই যে এই মেয়ে কাউকে বই নিতে দেবে না, বই নিয়ে বসে। কি হয়েছে? বইটার মধ্যে আঠা দিয়ে দিয়েছে তো দাদা, এখন যদি তুমি ধরো আঠাটা উঠে যাবে, ঠিক আছে? আসো আসো, কাঁদবে না। আমি চল, এখানে বস। হাতটা ধুতেও পারলাম না, এখানে এতগুলো কাজ বাকি, আমি কি করে করি বলতো? আমি পড়ি। হ্যাঁ, আঠাটা একটু শুকিয়ে গেলে বই ওকে দিয়ে দিবি। হ্যাঁ, একদম দুষ্ট করবি না। বইয়ের আঠা যখন শুকিয়ে যাবে ওকে দিয়ে দিবি। পড়াশোনা করছে মেয়েটা সকাল থেকে, একদম ওর বই ধরবি না, ঠিক আছে? আমি বকে দিয়েছি। হ্যাঁ, তুমি এবার বসো, আমি তোমাকে ছড়া পরিয়ে দেবো শাক কাটতে কাটতে। হ্যাঁ, তোমার পেন? পেন দিয়ে কি হবে?
তো বন্ধুরা দেখো মাছের ঝোলের মাছ তো ভেজে নিয়েছি, আর এখানে আলুটা ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কচুটাও দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব। বড়ি খাবে? আচ্ছা দিচ্ছি, দেখো এগুলো ভেজে তুলে রেখে তারপর মশলাটা কষিয়ে তারপর আবার এই আলুটা কচুটা দিয়ে কষাবো, হাতে লেগে যাবে। এখানে মশলা বলতে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তার মধ্যে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দেবো টমেটো আর মটরশুঁটি দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। হ্যাঁ টমেটোও দিয়ে দিলাম, টমেটো পুরো টমেটো দিইনি, একটা গোটা টমেটো কেটেছিলাম, পুরোটা দিলাম না। তো বন্ধুরা মান কচু দিয়ে আলু দিয়ে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, আর জলটা দিয়ে দিলাম, এবার ফুটতে থাক, আরও দিতে হবে, এইটুকু জলে হবে না। তো মাছগুলো দিলাম, মাছটা ফুটুক, নামানোর আগে বড়িটা ধনে পাতাটা দিয়ে নামে দাও। কি করছিস তুই? অঙ্ক করতে বসেছিস, তুই তো শুয়ে পড়েছিস খাতার উপরে, বোন কি লিখতে তুই সেখানে হামড়ে পড়েছিস কেন? হ্যাঁ নিজেরটা কর। নে দাঁড়া আমি আসছি। বলছি একটা অলেট আমি শিখবো, শেখাচ্ছে না। শিখতে হবে না তোর, তুই লিখতে পারিস নাকি? যা হাতের লেখা ছিড়ি তোর। হ্যাঁ বন্ধুরা মাছ দিয়েছি কিছুক্ষণ, মাছটা ঝোলটা ফুটে গেছে, আর এই যে বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এটা বাড়িতে দেওয়া বড়ি হলে সেই বড়িটা কিন্তু টেস্ট হয় বেশি খেতে, কিন্তু আমরা তো বড়ি দিতে পারি না, সময়ও পাই না কিছু না, আমার সাথী থাকলে দিত। তো রান্না করব না ই করবো, অত আর সময় হয় না, সেই জন্য বড়ি টড়ি দেওয়া হয় না। এবার ভেবেছিলাম একটু বড়ি দেবো, কিন্তু মেয়েটাকে ভর্তি টর্তি করে আমি আর পেরে উঠছি না, এমনি কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো ঝোলটা এবার নামিয়ে দেবো, কেন ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না, ধনে পাতা এমনিই হয়ে যায়। তো বন্ধুরা এখানে মেথির শাক ভাজা হচ্ছে বেগুন দিয়ে, আর এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, আর বেগুনটা ভালো করে ভেজে মেথির শাকটা দিলাম। আর মেথির শাকটা শুকনো করার মধ্যে দেওয়ার পরে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, তো আমি কী করেছিলাম মেথির শাকটা শুকনো কড়াইতে দিয়ে যেই দেখলাম একটু জল বেরিয়ে গেছে, এটার মধ্যে রেখে দিয়েছিলাম, এই যে জল বেরিয়েছে এতটা। এবার ভাজা করছি, আর দেবো এর মধ্যে হলুদ দেবো না, হলুদ বেগুনে দিয়ে রেখেছিলাম, এখন যদি হলুদ দিই হলুদের গন্ধ বেরোবে। নুনটাও দেওয়া আছে, মিষ্টি দেবো আর বড়ি দেবো, যে বড়ি ভেজে রেখেছি। আর দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, আজকে এই দুটোই রান্না করছি, আর পাচ্ছি না। এবার এরকম একটু ফাঁকা করে দেবো, জলটা যাতে শুকিয়ে যায়, না হলে বেগুনগুলো একেবারে ঘ্যাট হয়ে যাবে। ব্যাস। তো বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে, আর আমি চলে গেলাম এবার গ্যাস মুছতে। মাছটা এবার গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিয়ে এবার চলে যাব বাসন মাজতে। আজকের মতন। চিনি খাবে? দেখো খাবার বেড়ে বসে আছি, আসার নাম নেই, এদিকে মেয়ের সাথে খেলা করে যাচ্ছে ওই ঘরে। বাবান তুই বস তো শোনা, আমার কোমর ব্যথা করছে।